একটা কথা দেখেন, আমি যখন বিলাতে পড়াশোনা করেছি প্রায় 6 বছরের মধ্যে ছিলাম। ওখানকার পরিবেশ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, লন্ডনে আমার 6টাও মিথ্যা কথা বলতে হয় নাই, অসত্য কথা বলতে হয় নাই। সন্তানদেরকে যদি আমরা নৈতিকতার শিক্ষা না দেই তাহলে কিন্তু টিনেজার হয়ে অনেকে মাদকের দিকে ধাবিত হয়। এর মধ্যে সততার শিক্ষাটা আছে, এর মধ্যে দেশপ্রেমটা আছে। সো এই সব কিছু নিয়েই কিন্তু এডুকেশন, এবং এই প্রত্যেকটা এডুকেশন প্রোভাইড করার জন্য এই ডন বস্কের নামে ওনারা স্কুলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন। আমি হেড অফিস থেকে শুরু করে যারা সে সুদূর ইউরোপ থেকে এখানে এসে আমাদের জাতিকে উন্নয়ন করানোর জন্য, আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য যারা কষ্ট করছেন, তাদেরকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা বাংলাদেশের সকলের পক্ষ থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। করতালির মাধ্যমে তাদেরকে আমরা স্বাগত জানাবো। যে কাজটা আমাদের করার কথা ছিল, আনফরচুনেটলি উই ক্যান নট মেক ইট ডান, বাট দে কেম হিয়ার টু প্রমোট এডুকেশন, টু এডুকেট আওয়ার চিলড্রেন, টু বিল্ড আওয়ার নেশন। সো এই জিনিসটা যেন আমরা অন্তরে এবং মস্তিষ্কে গ্রথিত করি। কেন আমি এই কথাটা বলছি? আমরা অনেকেই মনে হয় ট্রেডিশনাল ওয়েতে, হ্যাঁ তারা আসছে, স্কুল করে দিচ্ছে, আমাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছি, পড়লে পড়বে, না পড়লে নাই। নো, দ্যাট ইজ নট দ্য অবজেক্টিভ। দ্য হোল অবজেক্টিভ ইজ টু এডুকেট ইউর কিডস, টু এডুকেট ইউর চিলড্রেন, আওয়ার চিলড্রেন, অ্যান্ড টু বিল্ড দ্য নেশন, আওয়ার মাদারল্যান্ড, আওয়ার বিলাভড বাংলাদেশ। অতএব বাচ্চারা যারা আছে তারা অনেক কিছু এখন আমরা যে কথাগুলা বলবো বুঝবে না বা নিতে পারবে না, বাট এজ এ প্যারেন্টস, এজ এ গার্ডিয়ান, উই হ্যাভ রেসপন্সিবিলিটি। স্কুল থেকে যে শিক্ষাটা পাবে সেই শিক্ষাটা বাসায়ও যেন আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করি। একটা কথা দেখেন, আমি যখন বিলাতে পড়াশোনা করেছি প্রায় 6 বছরের মধ্যে ছিলাম। ওখানকার পরিবেশ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, লন্ডনে আমার 6টাও মিথ্যা কথা বলতে হয় নাই, অসত্য কথা বলতে হয় নাই। কেন? বিকজ their nation is civilized nation, their society is more integrated. আজকে স্কুলটাও তো ইন্টিগ্রেশনের একটা আমি বলবো মডেল। এখানে আমি অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছি, মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টিয়ান আছে। সো প্রমোটিং দ্য এডুকেশন, they are not discriminating any religion. All religions believe are welcome in this school. So this is fantastic. এখানে বাচ্চারা কেউ আছে যে স্কার্ফ পরে বাচ্চারা এখানে এডুকেশনটা নিচ্ছে, আবার স্কার্ফ পরা টিচারও আছে ওখানে। সো এই যে একটা সংস্কৃতি বলবো, প্রথা বলবো, ধর্মীয় ঐতিহ্য বলবো, সব কিছুর একটা মেলবন্ধন এই স্কুলটা। সো আমি গার্ডিয়ানস যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, এবং পার্টিকুলারলি দোজ হু আর টিচিং আওয়ার কিডস, টিচার্স যারা আছেন, প্রিন্সিপাল সহ অনুরোধ জানাবো, প্লিজ কিপ ইট আপ। উই নিড এ নেশন হোয়ার উই ক্যান বি পার্ট অফ বিল্ডিং দ্য নেশন। এখানে কে গারো, কে হিন্দু, কে মুসলমান, দ্যাট ইজ নট দ্য অবজেক্টিভ। সকলেই আমরা বাংলাদেশি। অতএব বাংলাদেশি হিসাবে আমাদের সমাজকে গড়ে তুলতে হবে, বাংলাদেশি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে, বাংলাদেশি হিসাবে আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আবারও যারা অতিথি আছেন, দেশ বিদেশ থেকে এসছেন, তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে আবারও সুস্বাগতম জানাচ্ছি, এবং উই হামলি রিকোয়েস্ট দেম টু প্রমোট এডুকেশন, নট অনলি এডুকেশন, টু প্রমোট এথিক্যাল এডুকেশন এজ ওয়েল। এথিক্স একটা বিরাট বড় জিনিস। আজকে যখন সন্তানরা পড়াশোনা করে, সন্তানদেরকে যদি আমরা নৈতিকতার শিক্ষা না দেই তাহলে কিন্তু টিনেজার হয়ে অনেকে মাদকের দিকে ধাবিত হয়, অনেকে অনেক ডিরেল হয়ে যায়। সো এই এথিক্স জায়গা থেকে ওনারা এডুকেশনটাকে প্রমোট করবেন সেই বিশ্বাস আমি রাখছি।
আর পার্সোনালি আমি স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, ইন অর্ডার টু প্রমোট এডুকেশন অর বিল্ডিং এনিথিং, বিল্ডিং বলতে আমরা এই বিল্ডিংটাই বোঝাচ্ছি না, নেশন বিল্ডিংয়ের কথা বোঝাচ্ছি। আপনাদের যদি কখনো কোনো সহযোগিতা লাগে, প্লিজ ফিল ফ্রি, উইল ওয়ার্ক টুগেদার টু বিল্ড এ নিউ নেশন হোয়ার our kids get security, certainty and a brighter future. Thank you all of you. Thank you.